আজকে আপনাদেরকে নিয়ে যাব পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে, যেটি দার্জিলিংয়ে অবস্থিত একটি বিখ্যাত চিড়িয়াখানা। হিমালয়ান প্রাণী প্রজাতির বৈচিত্র্যে ভরা এই জুতে গেলে আপনার মন ভরে যাবে, সাথে আপনার বাচ্চারাও খুব আনন্দ পাবে। প্রথমে টিকিট কাউন্টারে লাইন দিয়ে অথবা লাইন দিতে না পারলে দেওয়ালে দেওয়া কিউআর স্ক্যান করে টিকিট কেটে নিতে হবে। সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে, আর ভিজিটর টাইম বিকেল 4:30 পর্যন্ত। টিকিট মূল্য প্রতি জনে 110 টাকা। ভেতরে প্রবেশ করার পর আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ কার্সর দিয়ে দেখানো আছে কোন দিকে কি আছে। সেই অনুযায়ী আপনি ঠিক করে নিতে পারেন আপনি কোন দিকে যাবেন। আমরা মেন গেট থেকে সোজা যেদিকে বাঘ আছে সেদিকেই প্রথমে চলে গিয়েছিলাম। প্রথমেই আছে হিমালয়ান গোরাল। আমি প্রত্যেকটা প্রাণীর ডিটেলসের ছবি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এটি হলো হিমালয়ান টার। তারপর দেখে নিয়েছিলাম মার্কোট। প্রত্যেকটা প্রাণী কিন্তু একাধিক ছিল। এরপরেই ছিল সাম্বার ডিয়ার। এটি দেখতে খুবই সুন্দর। ব্লু শিপগুলি দেখুন, গাছের গুড়িগুলির সঙ্গে যেন মিশে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে বসে রয়েছে ইয়ার। এরপর রয়েছে মিসমি টাকিন। জানি আমার মোবাইলের ক্যামেরায় হয়তো অতটাও ভালো বোঝা যাচ্ছে না, আমি যতবারই বার্কিং ডিয়ার দেখেছি কখনোই এদেরকে বসে থাকতে দেখিনি। এরপর একটু খাড়ায় রাস্তা ধরে চলে গিয়েছিলাম হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটে। এখানে ট্রেকিং শেখানো হয়। ট্রেকিং শেখার সমস্ত প্রাইমারি অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, আপনারা চাইলে সেগুলিও করতে পারেন। অনেককেই ট্রি টপ রোপ কোর্সের এক্সপিরিয়েন্স নিতে দেখলাম। আর একটু খাড়ায় রাস্তা ধরে উঠে গেলে পৌঁছে যাবেন হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটের মিউজিয়ামে। আর ওখানে যাব কি যাব না এই ভাবতে ভাবতে চলে গিয়েছিলাম। তারপরে বুঝলাম না গেলে খুবই মিস করে যেতাম। বিশাল এই মিউজিয়ামে রয়েছে ট্রেকিং সংক্রান্ত অনেক কিছু, আপনারা অবশ্যই এই মিউজিয়ামটি পরিদর্শন করবেন। যেহেতু ভেতরে ছবি ভিডিও তোলা নিষিদ্ধ ছিল, সেই কারণেই আপনাদের দেখাতে পারলাম না। মিউজিয়ামে বেশ খানিকক্ষণ কাটিয়ে আমরা দেখে নিলাম স্নো লেপার্ড। এদিকে লেপার্ড দেখতে দেখতে ওদিকে বাঘ মামা আমাদের ডাক দিল। ইতিমধ্যেই জু তখন মেঘে ঢেকে গিয়েছে। চারিদিকে গাছপালা ঘেরা মেঘাচ্ছন্ন এই পরিবেশে যেন এক রোমাঞ্চকর অনুভূতি। মেঘের সাথে পাল্লা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পাখিদের দেশে। গ্লাস দিয়ে ঘেরা এই খাঁচাগুলির মধ্যে ছিল বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন প্রজাতির পাখি। এই জুতে শুধুমাত্র যে প্রাণী প্রজাতিগুলির ডিটেলস দেওয়া আছে তা নয়, উদ্ভিদ প্রজাতিগুলির ডিটেলসও ওই গাছগুলির ওপর দেওয়া আছে। এরপর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম হিমালয়ান পাম সিভেটের কাছে। টেমিং স্ট্রেগোফার নামের এই পাখিটা একটু অন্যরকম আর একটু বড় সাইজের দেখতে। এরপর দেখে নিয়েছিলাম হিমালয়ান মোনাল। তবে পাখিগুলির ভিডিও এই গ্লাসের ভেতর থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এরপর প্রবেশ করলাম বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এখানে বিভিন্ন প্রাণী প্রজাতি প্রিজার্ভ করে রাখা আছে। এটিও কেউ কিন্তু মিস করে যাবেন না, অবশ্যই একবার ঘুরে আসবে। বাচ্চাদের তো এটি ভীষণ ভালো লাগবে। এই মিউজিয়ামটির ভেতরেও ছবি এবং ভিডিও তোলা নিষিদ্ধ ছিল। মিউজিয়াম থেকে বেরিয়ে পেছনের দিকে গেলে ক্যাকটাস, স্যাকুলেট এরকম অনেক প্রজাতির গাছ দেখতে পাবেন। আর দেখতে পাবেন বাঘ মামার পায়চারি করা। এই জুয়ের বিভিন্ন জায়গায় রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের বিভিন্ন ডিটেলস দেওয়া আছে ছবি সহ, যেটা আমার খুবই ভালো লেগেছে। সাদা বাঘের পায়চারি দেখে নিচে নেমে দেখে নিলাম আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের পায়চারি করা। এই হনুমানগুলোকে আমি প্রথমে স্ট্যাচু ভেবেছিলাম, কিন্তু না, এগুলো অরিজিনাল। দেখে নিলাম হিমালয়ান জ্যাকেল। মঙ্গলির সাথে অনেক প্রাণীদের এরকম স্ট্যাচু করা আছে বিভিন্ন জায়গায়, বাচ্চাদের বেশ ভালো লাগবে। এরপর দেখে নিয়েছিলাম এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। এরা দুই বন্ধু মিলে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে। একজন এসে দাঁড়িয়ে গেল। হ্যাঁ। এরপর পৌঁছে গেলাম দার্জিলিং এর সেই বিখ্যাত রেড পান্ডা জোনে। রেড পান্ডা দেখার আগে রেড পান্ডা সম্পর্কিত এই তথ্যগুলির ভিডিও করে নিয়েছিলাম সবার প্রথমে। এখানে রেড পান্ডার লাইফ সাইকেল, ইভলিউশন, সাবস্পিসিস, ডিস্ট্রিবিউশন, ডায়েট ইত্যাদি তথ্য ভালোভাবে দেখানো আছে। এই যে দেখা পেলাম বিখ্যাত রেড পান্ডার। গাছের ডালে মনের আনন্দে খেলা করছিলেন ইনি। তারপর আবারও একবার বার্ড জোনে পৌঁছে গিয়েছিলাম। পাহাড়ে পাখিদের বৈচিত্র্য চোখে পড়ার মতো। এত প্রজাতির পাখি একসঙ্গে আমি আগে কখনো দেখিনি। পাখি দেখতে দেখতে কখন যে চারিদিক একদম অন্ধকার হয়ে মেঘে ঢেকে গেছে বুঝতেই পারলাম না। শেষ বেলায় দেখে নিয়েছিলাম ম্যাকাওয়ের দুটি প্রজাতি। এত বড় ম্যাকাও এর আগে আমি কখনো দেখিনি। ওয়াও, সত্যি তো খুবই সুন্দর। একটা ছোট্ট অ্যাকুয়ারিয়ামে বেশ কিছু মাছের ভ্যারাইটিও ছিল, তবে তেমন একটা চোখে পড়ার মতো না। অ্যাট লাস্ট আমাদের দার্জিলিং জু ঘোরা কমপ্লিট। ঠিক তারপরেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি।
আমরা ওখানে বসে বেশ কিছুক্ষণ এই বৃষ্টি উপভোগ করেছিলাম। এটাও আমাদের জন্য খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল। তাহলে কেমন লাগলো দার্জিলিং জু জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। হাতে সময় পেলে আপনারাও একবার বাচ্চাদের নিয়ে ঘুরে আসুন আর এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করুন। আজ এখানে শেষ করলাম, বাই।